টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্ট প্রশ্ন এবং তার উত্তর। এখানে তোমাদের অল সাবজেক্ট বলতে এর আগে যেমন তোমাদের সংযোগ স্থাপন, সমন্বয় সাধন, সমস্যা সমাধান এবং শারীরিক ও মানসিক সমন্বয় সাধন এই চারটে সাবজেক্ট ছিল, সেই চারটে সাবজেক্ট এবার থেকে পরিবর্তন হয়ে তোমাদের যে সাবজেক্টগুলো হয়েছে সেগুলো হলো বাংলা, ইংরেজি, অঙ্ক, স্বাস্থ্য শিক্ষা এবং কলা শিক্ষা। তো এখানে তোমরা বাংলা, অঙ্ক, ইংরেজি এই সাবজেক্টগুলোর তোমরা দুটো করে সেট পেতে চলেছো এবং এই ভিডিওটা ক্লাস ওয়ানের একটা নতুন হলিস্টিক নাম্বার প্যাটার্ন বা নতুন হলিস্টিক নাম্বার বিভাজন অনুসারে একটা অল সাবজেক্ট ভিডিও হতে চলেছে। তার জন্য তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখো। তোমাদের এই পরীক্ষাটা হবে আগামী এপ্রিল মাসে। পরীক্ষায় তোমাদের প্রতিটি সাবজেক্টের পূর্ণমান থাকবে 20, সময় পাবে তোমরা 40 মিনিট। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের বাংলার দুটো সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমরা হয়তো জেনে থাকবে এর আগে তোমাদের প্রথম শ্রেণীর চারটে সাবজেক্টের পরীক্ষা হতো। সেই চারটে সাবজেক্টের নাম হচ্ছে সংযোগ স্থাপন, সমন্বয় সাধন, সমস্যা সমাধান এবং শারীরিক ও মানসিক সমন্বয় স্থাপন। তো এই চারটে যে সাবজেক্ট পরীক্ষা হতো সেটা এবছর থেকে চেঞ্জ হয়েছে। তার বদলে তোমাদের এবার যে চারটে বিষয়ে পরীক্ষা হবে সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, অঙ্ক এবং স্বাস্থ্য ও শারীরশিক্ষা। এবার স্বাস্থ্য ও শারীরশিক্ষা এটাকেও কিন্তু দুটো ভাগে ভাগ করেছে। এখানে কলা ও কর্মশিক্ষার ক্ষেত্রে আছে 10 নম্বর এবং স্বাস্থ্য ও শারীরশিক্ষার ক্ষেত্রে আছে 10 নম্বর এবং অন্যান্য ক্ষেত্রে যেমন বাংলা, ইংরেজি বা অঙ্কে 20 নম্বরের পরীক্ষা হবে। আবার দেখবে কোনো কোনো স্কুলে তোমাদের কলা ও কর্মশিক্ষা এবং স্বাস্থ্য ও শারীরশিক্ষা এই যে দুটো সাবজেক্ট, এই দুটো একসঙ্গে তোমাদের 20 নম্বর পরীক্ষা নিয়ে নিচ্ছে। সেটা বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমভাবে হতে পারে। তো তোমাদের যে আজকে প্রথম যে সাবজেক্টে রয়েছে সেটা হচ্ছে বাংলা। তোমাদের এই বছর থেকে একটি নতুন কার্ড চালু হয়েছে, সেই কার্ডটার নাম হচ্ছে হলিস্টিক কার্ড। সেই কার্ডটা একবারে তোমাদের ক্লাস 1 থেকে ক্লাস 8 অবধি সেই কার্ডই চলবে। তো সেই কার্ডেই কিন্তু তোমাদের লেখা আছে বাংলা তোমাদের এবার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে হবে 20 নম্বরের, যার জন্য তোমার সময় হবে 40 মিনিট। তো তোমরা আজকে যে প্রথমে বাংলার প্রশ্নোত্তর করবে সেগুলো তোমাদের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার প্রথম দুটো স্কুলের মধ্যেই সেই প্রশ্নগুলো পেয়ে যাবে। তাহলে তোমরা মন দিয়ে দেখে নাও আজকের প্রশ্ন উত্তর পর্বটি। দেখো তোমাদের সেট 1-এ যেটা 20 নম্বরের পরীক্ষা, দুটো সেটের যে প্রশ্নপত্র করাবো বললাম, প্রথমে কি আছে, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করে লেখো। দেখো এখানে কিছু এলোমেলো করে বর্ণ আছে, ক ঢা না। ক ঢা না বলে তো কোনো কথা হয় না। তো এটাকে যদি আমরা সাজিয়ে করি, দেখো ক দন্ত নয়াকার ঢাকনা, ঢয়াকার ক দন্ত নয়াকার ঢাকনা, ঠিক আছে। তারপরে উন্তুস্থ পয়াকার রয়াকার কি হবে, পায়রা, পয়াকার উন্তুস্থ রয়াকার পায়রা, পয়াকার উন্তুস্থ রয়াকার পায়রা। তারপরে দেখো ঝয়াকার ডয়াকার হস্যু ল। তো এটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে পাবো আমরা ঝয়াকার হস্যু ঝাও, ডয়াকার ল ডাল, ঝাউ ডাল। তারপরে দেখো তালবেশ ছ, বয়ে চন্দ্রবিন্দু আকার গয়াকার। এরকম বলে তো কোনো শব্দ হয় না। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি পাবো, বয়ে চন্দ্রবিন্দু আকার তালবেশ বাঁশ, গয়াকার ছ গাছ, বাঁশ গাছ। আচ্ছা, এবার বলেছে তালবেশ থেকে ধ পর্যন্ত বর্ণগুলো লেখো। তো এখানে দেখো তালবেশ, পেট্রোনস, দন্তস্ব, হ, ডয়বিন্দ্র, ঢবিন্দ্র, মূর্ধন্য ত, থ, দ, ধ, ঠিক আছে, এরকম এখানে লেখানো হয়েছে। এবার দেখো পরেরটা, বর্ণানুযায়ী চিহ্ন বসাও। যেমন দ যোগ আ মানে দা, ঠিক তেমনি এখানে দেখো ম যোগ এ কি হবে, ম যোগ এ হবে ম একারে মে। চ যোগ হস্যু কি হবে, চয় হস্যু চু। জ যোগ ও কি হবে, জয় ওকারে জো। ক যোগ হস্য কি হবে, কয় শিকারে কি। এবার দেখো পরেরটা কি বলেছে, উঙ্গ কোথায় বসে রাধে। তোমরা প্রত্যেককে নিশ্চয়ই পড়ে, তোমাদের সহজ পাঠে এটা রয়েছে। তো সেখান থেকে তোমাদের এই উত্তরটা হবে চরে বসে রাধে উঙ্গ। তারপরটা ত ত দ ধ কি পারতে যায়, উত্তর লিখবে আম পারতে যায়। পরেরটা কে ঘাস কাটে, উত্তর লিখবে অবিনাশ। কাটে ঘাস তোমরা পড়েছো, সেখান থেকে অবিনাশ, ঠিক আছে।
মই দিয়ে কে সই করে? তো মুনিরাম মুন্সি কবিতাটা সকলে পড়েছো। এটা তোমাদের যে যে আমার বইয়ে আছে, সে আমার বইয়ে তোমাদের পেয়ে যাবে মুনিরাম মুন্সি কবিতাটা। মুনিরাম মুন্সি কোমরেতে ঘুনসি। তো মই দিয়ে কে সই করে? মুনিরাম মুন্সি। গাড়ি গাড়ি কি আসে? শাক, লাউ, আলু, কলা, এগুলো গাড়ি গাড়ি আসে। তারপরে দেখো অর্থ লেখো, মানে মানে লিখতে হবে। অর্থ মানে হচ্ছে মানে। ডিঙি, ডিঙি মানে হচ্ছে নৌকা। বিশ্রী, বিশ্রী মানে হচ্ছে খারাপ। বায়ু, বায়ু মানে হচ্ছে বাতাস। আচ্ছা, এবার দেখো মিলযুক্ত শব্দ লেখো। আতা, আতার মিলযুক্ত শব্দ কি? পাতা। পাকা মানে একই রকম শুনতে লাগবে এরকম। পাকা, চাকা। ছবি, কবি। দোল, খোল। ঠিক আছে, এখানেও কিন্তু প্রতিটি প্রশ্নের মান হাফ করে আছে। এবার সঠিক উত্তরের তলায় দাগ দাও। মাত্রাহীন বর্ণটি হলো ইয়। আচ্ছা, রামের গায়ে কি শাল? কি রঙের শাল? লাল রঙের শাল। ধান নিয়ে বাড়ি যায় কে? ম। হরিহর বাঁধে কি? ঘর। তাই জন্য ঘরের তলায় দাগ দেওয়া আছে। আচ্ছা, এবার বিপরীত শব্দ লিখতে বলেছে। দিন, দিনের বিপরীত কি? রাত। ছোটর বিপরীত কি? বড়। আছের বিপরীত নাই। ঠিক আছে, বিপরীত শব্দ আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো তোমাদের দ্বিতীয় যে সেটটা রয়েছে, 2 নম্বর সেট, আমি বললাম দুটো সেটের প্রশ্ন উত্তর করাবো। তো 2 নম্বর সেটে প্রথমে কি রয়েছে? সঠিক উত্তরের তলায় দাগ দাও যে কোনো দুটি। বক খালে মাছ ধরে, তো খালের তলায় দাগ দিয়েছি। সাগরে তো মাছ ধরে না, খালে মাছ ধরে। ম চালায় ঘোড়ার গাড়ি নাকি গরুর গাড়ি? তো উত্তর হচ্ছে গরুর গাড়ি, তাই জন্য এখানে গরুর গাড়ির তলায় দাগ দিয়েছি। ঘন মেঘ বলে কি? রি, তাই জন্য রি এর তলায় দাগ দিয়েছি। সঠিক বানানটি লিখতে বলেছে। জেলে, জয়কার লয়কার জেলে নাকি বরকির জয়কার লয়কার জেলে? তো সঠিক উত্তর হচ্ছে বরকির জয়কার লয়কার জেলে, তাই জন্য জেলের তলায় দাগ দিয়েছি। এবার দেখো দীর্ঘই, এ, অ, হস্যই, আ, ওই, এরকম এলোমেলো করে সাজানো আছে। তো এইগুলোকে দেখো তোমাদেরকে গুছিয়ে লিখতে হবে। তো অ, আ, হস্যই, দীর্ঘই, তারপরে দেখো আর তো কিছু নাই, এবার এ আর ওই হবে। ঠিক আছে, এবার বলেছে ঐকার দিয়ে দুটি শব্দ লিখতে বলেছে। দেখো বয়ে ঐকার কয়াকার ল, বৈকাল, বৈকাল মানে বিকেল। আর বয়ে ঐকার ঠকা, বৈঠক। ঠিক আছে, তো দুটো শব্দ আমরা পেয়ে গেলাম। এবার দেখো এটা কি? ছবি দিয়ে দিয়েছে, এটা হচ্ছে ঘর, তাই এখানে ঘর লিখেছি। আর এগুলো কি? ফুল, তাই এখানে ফুল লিখেছি। এবার দেখো পয়সু ল দিয়ে দিয়েছে, শূন্যস্থান পূরণ করতে বলেছে। এইখানে ফাঁকা জায়গায় কি হবে? তো ফাঁকা জায়গায় যেটা হবে ক, পুলক। পুলক মানে আনন্দিত। এবার ল ম দিয়ে দিয়েছে, তার আগে কি হবে? তার আগে হবে ম, মলম। এবার দেখো তালবেশ্বরের দীর্ঘি, আর শেষে আছে ল, মাঝখানটা ফাঁকা আছে, কি হবে? ত বসবে, শীতল। ময়কার আছে, পরেরটা ফাঁকা আছে, কি হবে? ঘ বসবে, মেঘ। এবার বলেছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে ঠিকঠাক শব্দ লিখি। যে কোনো তিনটা। আগের সেটাও কিন্তু তোমাদেরকে এরকম একটা করালাম। কা না ঠি, তো এটাকে এলোমেলো করে আছে, সাজলে হয় ঠিকানা। তারপর নয়াকার হর্ষই দন্ত সঙ্গে নাইসা, এলোমেলো করে আছে, সাজলে হয় সা নাই। লিমডা, লয়সী ম ডয়াকার, লিমডা। তো সঠিক উত্তর হচ্ছে ডালিম। উন্তুস্থ পয়াকার রয়াকার, এটা এলোমেলো করে আছে, সাজালে হয় পয়াকার উন্তুস্থ রয়াকার, পায়রা। আ দন্তান্ন দন্তস্ব, এলোমেলো করে আছে, সাজালে হয় আসন। তারপরে দেখো পেট্রোমূর্ধন্য ঔধ, সাজালে কি হবে? ঔষধ, ঔ পেট্রোমূর্ধন্য ধ। 7 নম্বরটা কি বলেছে দেখে নাও। চি বসিয়ে শব্দ তৈরি করো। চি বসাতে হবে, ঠিক আছে। তো লয় হস্যর সঙ্গে যদি চি বসায় কি হবে? লুচি। আচ্ছা, লয়ের আগে চি বসালে কি হবে? চিল। ঠয় হস্যিকারের আগে চি চি বসালে কি হবে? চিঠি। তারপরে দন্ত নয় হস্যির আগে চি বসালে কি হবে? চিনি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এবার দেখো 8 নম্বরটা কি আছে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলেছে, একটা করে দিয়েছে। ফুল দেখো হস্যুকার আছে, ফয় হস্যু, যেন উকারটা মিলেছে। এবার দেখো ছেলে, একার আছে, দেখো একারের সঙ্গে মিল করে দিলাম। দাদা, আছে, আকার আছে, আকারের সঙ্গে মিল করে দিলাম। তারপর দেখো কৃষক, কৃষক রি আছে, রিকারের সঙ্গে মিল করে দিলাম। ময়ূর, দীর্ঘকার আছে, তো দীর্ঘকারের সঙ্গে মিল করে দিলাম। এবার দেখো 9 নম্বরটা কি বলেছে। বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করে। এখানে দেখো একটা বাক্স আছে, বাক্সের মধ্যে আছে হয়, বনে, ঝিকমিক। ঠিক আছে, আমি একটু হাইলাইট করে দিচ্ছি। হয় আছে, বনে আছে, ঝিকমিক আছে, বক আছে, এগুলো আছে। তো এইগুলো থেকে নিয়ে নিয়ে শব্দ এখানে বসাতে হবে। প্রথমটা কি হবে? বনে থাকে বাঘ, পড়েছি আমরা। আলো হয় গেল ভয়, তো আলো হয়।
খালে বক মাছ ধরে, চারিদিক ঝিকমিক। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরের প্রশ্ন। দেখো কি বলেছে, পরের লাইনটি লিখতে বলেছে, ছোট খোকা বলে অ আ, তাহলে শেখে নি সে কথা ক আ। আচ্ছা 11, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 1 গুণ 2 সমান 2। কে ভাত আনবে? তো ভাত আনো বড় বউ, তাই তো? তো বড় বউ ভাত আনবে। কারা বোঝা নিয়ে হাটে চলে? চ ছ বর্গীয় ঝ, বোঝা নিয়ে হাটে চলে কিন্তু। কারা সারাদিন মাঠে ধান কাটে? উত্তর হচ্ছে প ফ ব ভ। কারা বসে ক্ষীর খই খায়? উত্তর হচ্ছে হর্ষই দীর্ঘই। ঠিক আছে, তো এই ছিল তোমাদের প্রথম শ্রেণীর নতুন যে হলিস্টিক প্যাটার্ন, সেই অনুযায়ী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের বাংলার দুটো সেটের প্রশ্ন এবং তার উত্তর। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির সেট 1 এবং সেট 2 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমরা প্রত্যেকেই জেনে গেছো যে তোমাদের এর আগে প্রথম শ্রেণীর যে 4টে বিষয় ছিল সেগুলো পরিবর্তন হয়েছে। অর্থাৎ এর আগে তোমাদের 4টে বিষয় ছিল সংযোগ স্থাপন, সমন্বয় সাধন, সমস্যা সমাধান ও শারীরিক ও মানসিক সমন্বয় সাধন। তো এই 4টে তোমাদের বিষয় ছিল, কিন্তু এবছর থেকে তোমাদের সাবজেক্ট পরিবর্তন হয়েছে। সেখানে তোমাদের হয়েছে বাংলা, ইংরেজি, অঙ্ক, স্বাস্থ্য শারীর শিক্ষা এবং কলা শিক্ষা। এই 5টা সাবজেক্টে তোমাদের পরীক্ষা হবে। তো দেখো তোমাদের এর আগে যে 4টে বিষয় ছিল সেখানে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকতো 10, কিন্তু এবার থেকে তোমাদের যেহেতু সাবজেক্ট পরিবর্তন হয়েছে আর নতুন হলিস্টিক কার্ড বলে একটা নতুন কার্ড চালু হয়েছে, সেখানে তোমাদের প্রতিটি সাবজেক্টের পূর্ণমান থাকবে 20 করে। শুধুমাত্র স্বাস্থ্য শারীর শিক্ষায় 10 এবং কলা শিক্ষায় 10, দুটো মিলে 20 নম্বরের পরীক্ষা হবে। তো ইংরেজিটা তোমাদের 20 নম্বরের হবে, সময় পাবে তোমরা 40 মিনিট, এবং এই পরীক্ষাটা তোমাদের এপ্রিল মাসে হবে। তো এই ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রশ্ন কিরকম ধরনের হতে পারে। তো দেখো তোমাদের প্রথমে দেখো কি লেখা আছে। প্রথমে আছে কমপ্লিট দ্য রাইম উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, অর্থাৎ এই যে এখানে একটা হেল্প বক্স আছে, সেখান থেকে তোমাদের যে শব্দগুলো নিয়ে এখানে বসাতে হবে। এটা একটা রাইম, ঠিক আছে? তো দেখো আমি এখানে বসাচ্ছি। তো প্রথমে আছে দেখো 1 2 4 5। তো এখানে কি লিখবো? এই যে 3 কথাটা এখানে লিখবো, ঠিক আছে? তো লিখে নিলাম 1 2 3। দেখো আমরা লিখছি THREE 1 2 3 4 5। Once I caught a dash alive। কি alive? একদা আমি একটা কি ধরেছি? জীবিত অবস্থায় মাছ ধরেছি। মাছ ইংরেজি হচ্ছে ফিশ, FISH, ফিশ অ্যালাইভ হলো। তারপর দেখো 6 এর পর কি হবে? 7 হবে। 6 এর পর কি হবে? 7 হবে। 6 7 SEVEN 7। 8 9 10 then I let it go। কি হবে? এটা এগেন হবে, এটা হবে এগেন। AGAIN, বোঝা গেছে? এবার দেখো তারপরটা বলেছে রাইট 4 থিংস ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ তোমাদের যে শ্রেণীকক্ষ আছে সেই শ্রেণীকক্ষের ভেতরে 5টা জিনিসের নাম তোমাদেরকে লিখতে বলেছে। তো কি লিখবো? 5টা জিনিসের নাম কি হতে পারে? দেখো প্রথমে তো আমরা লিখতে পারি, আমরা ব্ল্যাকবোর্ড লিখতে পারি। লিখি আমরা ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড বানান কি হবে? BLACK, ব্ল্যাক, BOARD, ব্ল্যাকবোর্ড, ঠিক আছে? তারপরে 2 নম্বর কি হতে পারে? ডাস্টার, DUSTER। তোমরা সকলে ডাস্টার দেখেছো আশা করি। তারপরে দেখো কি হতে পারে? চক হতে পারে, CHALK, চক। আচ্ছা টেবিল, চেয়ার দেখেছো তোমরা? CHAIR। আচ্ছা এখানে তোমরা বেঞ্চও লিখতে পারো, BNCH, বেঞ্চ লিখতে পারো। তোমরা যা যা দেখতে পাও সেগুলো তোমরা এখানে লিখতে পারো, ঠিক আছে? এবার দেখো পরেরটা কি বলেছে। পরেরটা বলেছে কাউন্ট অ্যান্ড রাইট ইন ইংলিশ, অর্থাৎ তোমাদেরকে গুনতে হবে এবং ইংরেজিতে লিখতে হবে, ঠিক আছে?
তো প্রথমে দেখো, প্রথমে একটা, দুটো, তিনটে, চারটে, চারটে মানে 4, এখানে লিখবো 4। FOUR 4, এটা আমি কি লিখলাম 4। তারপরে দেখো কটা বল আছে, 1 2 3 4 5, 5টা বল, তাহলে 5 লিখবো FIVE 5, FIVE 5, ঠিক আছে। তারপরে দেখো 1 2 3 4 5 6 7টা আছে, লিখবো কত, কি লিখবো এখানে 7 লিখবো, SEVEN। তোমরা পরিষ্কার করে লিখবে, আমি কম্পিউটারে লিখছি বলে একটু তোমার খারাপ হয়ে যাচ্ছে লেখা, ঠিক আছে, পরিষ্কার করে তোমরা লিখবে। তারপর কাইট কটা আছে, কাইট আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 3টে, লিখবো 3, THREE 3। বোঝা গেছে? এবার চলে আসবো পরেরটা, দেখো পরে কি হয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কি কি প্রশ্ন করেছে দেখো, কি প্রশ্ন করেছে দেখো। প্রথমে হোয়াট ইজ দ্য কালার অফ এ লিফ, অর্থাৎ একটি পাতার রং কি। তো একটি পাতার রং কি হয়, একটি পাতার রং হয় সবুজ। তো আমরা তার জন্য লিখি, দেখো এভাবে লিখবে, দ্য কালার অফ এ লিফ ইজ গ্রিন। তুমি যদি শুধু গ্রিনও লেখো তাও হবে, তোমরা ক্লাস 1-এ পড়েও শুধু গ্রিন লিখলেও হবে। তারপরে দেখো হোয়াট ইজ দ্য কালার অফ হেয়ার, চুলের রং কি, লিখবে দ্য কালার, দেখিয়েছে দেখো, দ্য কালার অফ হেয়ার ইজ ব্ল্যাক। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, শুধু যদি তোমরা ব্ল্যাক লেখো তাও হবে, ঠিক আছে। তারপরে দেখো রাইট ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে লিখতে বলেছে। কি লিখতে বলেছে ইংরেজিতে দেখো, জানালা, জানালা ইংরেজি কি তোমরা সকলেই জানো, জানালা ইংরেজি উইন্ডো, তো লিখবে এখানে উইন্ডো, WINDO উইন্ডো। আচ্ছা শিক্ষক, শিক্ষক ইংরেজি কি টিচার, টিচার লিখবো TEACHER। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এবার দেখো পরেরটা কি আছে, রাইট 2 ওয়ার্ডস হুইচ স্টার্টিং উইথ সি, অর্থাৎ সি দিয়ে শুরু এমন দুটো শব্দ আমাদেরকে লিখতে বলেছে। তো সি দিয়ে শুরু এরকম দুটো শব্দ আমরা লিখবো। সি দিয়ে আমরা এর আগে দেখলাম, তা সেটা আরেকবার লিখি, চক, CHALK চক। তারপরে আর সি দিয়ে শুরু কি হতে পারে, সি দিয়ে চেয়ার দেখলাম, বা ক্যাট লিখি, ক্যাট লিখলাম, সি দিয়ে শুরু ক্যাট লিখলাম। এবার দেখো চলে আসছে পরেরটা 7 নম্বরে, ম্যাচ কলম এ উইথ কলম বে, কলম এ এর সঙ্গে কলম বি মেলাতে হবে। দেখো তিমি মাছ, তিমি মাছ ইংরেজি কি হবে, তিমি মাছ ইংরেজি হবে হোয়েল। তো মেলাবো তিমি মাছের সঙ্গে হোয়েল মিলিয়ে নিলাম। পরেরটা দেখো, ঠিক আছে। তারপরেরটা দেখো কি হবে, তারপরে ডিমের কুসুম ইয়াক, ডিমের কুসুমের সঙ্গে ইয়াক মিলিয়ে নিলাম। পরেরটা দেখো বর, বর ইংরেজি হচ্ছে গ্রুম, তো গ্রুমের সঙ্গে আমরা মিলাবো দেখো। আচ্ছা কোন ইংরেজি হচ্ছে ব্রাইট, আর বালিকার সঙ্গে কি মিলাবো দেখো শেষে, বালিকার সঙ্গে মিলাবো হচ্ছে লেস। ঠিক আছে, আশা করি তোমার মিলটা বুঝতে পেরেছো। এবার দেখো পরে কি বলেছে, পরেরটা হাউ মেনি ভাওয়েলস আর দেয়ার ইন দ্য ওয়ার্ড এডুকেশন। এই যে এডুকেশন কথাটার মধ্যে কটা ভাওয়েল আছে, ঠিক আছে, এডুকেশন কথার মধ্যে কটা ভাওয়েল আছে। আমরা জানি কি কি ভাওয়েল হয়,
এ ই আই ও আর ইউ, এই কটা ভাওয়েল হয়। তো এর মধ্যে দেখবো কি কি আছে, দেখো ই আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এ ই আই ও ইউ, চার পাঁচটাই কিন্তু আছে। তো কটা ভাওয়েলস আছে? পাঁচটাই আছে। আর কি কি আছে? এ আছে, ই আছে, আই আছে, ও আছে, ইউ আছে। হ্যাঁ, এই ভাওয়েলগুলো কিন্তু আছে। তারপরে দেখো রাইট দ্য প্রোনাউন্সিয়েশন ইন ইংলিশ। দেখো এগুলো বাংলাতে লেখা আছে, এগুলো ইংরেজিতে মানে উচ্চারণটা লিখতে হবে, এর মানে লিখতে হবে না, ইংরেজিতে এর উচ্চারণ লিখতে হবে। তো নাই, এন এ আই, এস এ এস এইচ, পরেরটা অড, ও ডি ডি, ডু, ডি ও, ডু। ঠিক আছে, প্রোনাউন্সিয়েশনগুলো লিখে নিলাম ইংরেজিতে। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এবার দেখো 10 নম্বরে চলে যাবো আমরা। রাইট দ্য রাইমিং ওয়ার্ডস, মানে একই রকম শুনতে লাগবে এরকম ওয়ার্ডস আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, দেখো প্রথমে কি আছে? হ্যাট। হ্যাটের রাইমিং ওয়ার্ড কি লিখতে পারি? ক্যাট লিখতে পারি, সি এ টি, ক্যাট। আচ্ছা, রিং, রিং এর রাইমিং ওয়ার্ড আমরা লিখতে পারি সিং, এস আই এন জি, সিং। টেন, টেনের কি লিখতে পারি? টেনে লিখতে পারি পেন লিখতে পারি, পি ই এন, পেন লিখতে পারি। কক, ককের কি লিখতে পারি? ককের লিখতে পারি রক, আর ও সি কে, রক। ঠিক আছে, তাহলে রাইমিং ওয়ার্ড হয়ে গেল। তাহলে এবার আমাদের সেট 1 কমপ্লিট হলো। এবার চলে আসবো আমরা সেট 2। সেট 2 এর যে ইংরেজির প্রশ্ন আছে সেখানে চলে আসবো। দেখো সেট 2 এ তোমাদের কি রয়েছে? রাইট দ্য মিসিং লেটার। এখানে কিছু লেটার মিস আছে, সেগুলো শূন্যস্থানে পূর্ণ করতে হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু প্রত্যেকটা হাফ করে তোমরা পাবে। প্রথমে দেখো এখানে কি লিখতে হতে পারে, দেখো এখানে কে যদি আমরা লিখি, কে ইউ আই, কি, কি মানে চাবি। ঠিক আছে, তারপরে দেখো এন ও এ সি, এন ও এ সি, নোজ, নোজ মানে হলো নাক। নেক্সট এফ আই এস এইচ, ফিস, ফিস মানে কি? ফিস মানে হচ্ছে মাছ। তারপরে দেখো কি হতে পারে? এইচ ই এন, হেন, হেন মানে মুরগি। ঠিক আছে, তাহলে এটা আমার একটু হয়ে গেল। এবার দেখো লুক এট দ্য পিকচার এন্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ছবিগুলো দেখে এখানে লিখতে হবে। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে ঘুড়ি, কি লিখবো? কে আই টি, কাইট, কে আই টি, কাইট। নেক্সট দেখো একটা আইসক্রিম আছে, তো লিখবো এখানে আইসক্রিম, আই সি ই, সি আর ই এ এম। এটা কি আছে? শিপ আছে, জাহাজ আছে, এস এইচ আই পি। তারপর এটা কি আছে? আমব্রেলা আছে, অর্থাৎ ছাতা, তো সেটা আমরা লিখি ইউ এম বি আর ই এল এল এ, আমব্রেলা মানে ছাতা, লিখে নিলাম। তারপরে ম্যাচ কলম এ উইথ কলম বি, কলম এ এর সঙ্গে কলম বি ম্যাচ করতে বলেছে। দেখো কি রকম ম্যাচ হবে? রোজ, রোজ কি হবে? রোজ রেড হবে, তো রোজের সঙ্গে আমরা রেড ম্যাচ করলাম। নেক্সট দেখো কি হবে? স্কাই, স্কাই ব্লু, ব্লু এর সঙ্গে স্কাই ম্যাচ করলাম। তারপরে কি আছে? ব্রিঞ্জেল, ভায়োলেট, বেগুন কি রঙের হয়? বেগুনি রঙের, ম্যাচ করলাম। ক্রো, কাক, কাক কি রঙের হয়? ব্ল্যাক, তাহলে ক্রোয়ের সঙ্গে আমরা ব্ল্যাক মিল করলাম। ঠিক আছে, আসলে তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো চুজ দ্য রাইট মিনিং, অর্থাৎ সঠিক যে মানেটা সেটা লিখতে হবে। পদ্ম, পদ্ম ইংরেজি কি? পদ্ম ইংরেজি লোটাস, লোটাসের মাথায় রাইট দিলাম। নেক্সট ছাগল, ছাগল ইংরেজি কি? গোট। তারপরে আঙুর, গ্রেপস, গ্রেপস মানে হচ্ছে
আঙুর, তাহলে গ্রেপসের মাথায় রাইট চিহ্ন দিলাম। তারপরে আছে বাক্স, বাক্স ইংরেজি হচ্ছে বক্স, বক্সের মাথায় রাইট দিলাম। বলছে রাইট ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলাতে লিখতে হবে 5 নম্বরটা। পেন, পেন মানে কি? কলম, ক ল ম কলম, বোঝা গেল? নাট, নাট মানে হচ্ছে বাদাম, তো লিখবো নাট মানে বাদাম, বয়াকার দয়াকার ম বাদাম। তারপরে হচ্ছে জু, জু মানে হচ্ছে চিড়িয়াখানা, লিখে দিতে হবে চিড়িয়াখানা। চিড়িয়া খানা। তারপরে দেখো রাইট ওয়ার্ডস উইথ দ্য ফলোয়িং লেটার্স, অর্থাৎ এগুলো দিয়ে আমাদেরকে শব্দ লিখতে হবে। ফার্স্ট ইয়াতে এখন থাকে যে, যে দিয়ে কি লিখবো? জে ইউজি জাগ, জে ইউজি জাগ। টি দিয়ে কি লিখবো? টি এ পি ট্যাপ। বি দিয়ে কি লিখবো? বি ফর বল, বি এ ডবল এল। এই গেল তোমাদের প্রথম শ্রেণীর নতুন যে হলিস্টিক কার্ড আছে সেই অনুযায়ী ইংরেজি 2টো সেটের প্রশ্ন এবং তার উত্তর। পরবর্তীতে তোমাদের আরও যে সেটগুলো দেখতে পাচ্ছ এখানে সেট 3 লেখা আছে, আরও যে সেটগুলো করাবো তার জন্য তোমাদের সকলকে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। এছাড়াও অন্যান্য সাবজেক্টগুলোও কিন্তু এই চ্যানেলে করানো হবে, তোমরা সকলে মন দিয়ে সেই ভিডিওগুলো দেখবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের সেট 1 এবং সেট 2 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা এবং ইংরেজি 2টি করে সেটের প্রশ্ন উত্তর করিয়েছি, এটা অঙ্কের 2টি সেটের প্রশ্ন উত্তর হতে চলেছে। তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের এর আগে অর্থাৎ এর আগের বছর পর্যন্ত যে 4টে সাবজেক্ট ছিল সেই 4টে সাবজেক্টের পরিবর্তন হয়েছে। অর্থাৎ এর আগের বছর অবধি তোমাদের যে 4টে সাবজেক্ট ছিল সেগুলো হলো সংযোগ স্থাপন, সমন্বয় সাধন, সমস্যা সমাধান এবং শারীরিক ও মানসিক সমন্বয় স্থাপন। তো এই 4টে সাবজেক্ট পরিবর্তন হয়ে তোমাদের এবার থেকে যেটা হয়েছে, এবার থেকে তোমাদের বাংলা, ইংরেজি, অঙ্ক, স্বাস্থ্য শারীরশিক্ষা এবং কলা শিক্ষা এই 5টা বিষয়ের পরীক্ষা হবে। তার মধ্যে বাংলা, ইংরেজি এবং অঙ্কের পরীক্ষা হবে 20 নম্বর করে, স্বাস্থ্য শারীরশিক্ষার পরীক্ষা হবে 10 নম্বর এবং কলা শিক্ষার পরীক্ষা হবে 10 নম্বর। অনেক বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা এবং কলা শিক্ষা এই দুটো মিলে একসঙ্গে 20 নম্বর পরীক্ষা হতে পারে। তো এর আগে পরীক্ষায় পূর্ণমান ছিল 10, এবার থেকে পূর্ণমান থাকবে তোমাদের 20, সময় পাবে তোমরা 40 মিনিট। তো এই ভিডিওটা যেহেতু তোমাদের জন্য নতুন তাই জন্য তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো। তাহলে আজকের অঙ্কের ক্লাসটা আমি শুরু করছি। দেখো তোমাদের যে সেট 1 রয়েছে, সেট 1-এ প্রথমে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেখো এখানে 2টো স্তম্ভ রয়েছে, তাই না? 2টো স্তম্ভ রয়েছে, এবার এই স্তম্ভের সঙ্গে এই স্তম্ভ মিল করতে হবে। তো প্রথমে আমি দেখো এখানে কটা ত্রিভুজ রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তো 7টা রয়েছে, দেখো এখানে 7 রয়েছে, তাহলে এটার সঙ্গে আমরা মিল করতে পারি এটার। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো পরে দেখো গাছ কটা, 1 2 3 4, 4টে, দেখো এখানে 4ও আছে, তাহলে এটার সঙ্গে আমরা মিল করতে পারি 4-এর। তারপরে দেখো স্টার কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। একবার দেখে নি, দেখো এখানে আমাদের 11টা আছে, 11-এর সঙ্গে এখানে মিল করব 11। নেক্সট 1 2 3 4 5 6, 6টা আছে, তো 6টার সঙ্গে 6টা আইসক্রিমের সঙ্গে আমরা মিল করব। তো অন্য কালার দিয়ে দিচ্ছি, আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো 6টা আইসক্রিমের সঙ্গে আমরা মিল করছি 6-এর। আশা করি তোমরা সকলে দেখতে পাচ্ছ। চলে আসবো পরের প্রশ্ন। দেখো ছোট থেকে বড় সাজাতে হবে, এটার প্রশ্নের মান কিন্তু 1 আছে। প্রথমে কি বলেছে, 17, তারপরে 4, তারপরে 12, তারপরে 9, তারপরে 1। তো ছোট থেকে আমরা বড় সাজাই। প্রথমে নিশ্চয়ই এখানে আমরা 1 লিখবো, 1 লিখলাম। তারপরে কোনটা হবে, তারপরে হবে 4, আমরা লিখবো এখানে 4। তারপরে 4-এর পর 1 হলো, 4 হলো, এবার কি হবে, এবার হবে 9, তাহলে এবার আমরা লিখি 9।
9 হলো, তাহলে 1 4 9 হয়ে গেল। এবার লিখবো আমরা 12। এবার আমরা লিখে ফেলি 12, 1 10 2 12। 12-র পর সবশেষে যেটা বেঁচে থাকছে সেটা হচ্ছে 17। আমরা লিখবো 17। ঠিক আছে, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো পরেরটা 3 নম্বরটা বলেছে বড় থেকে ছোট সাজাও। এর আগে যেমন ছোট থেকে বড় সাজালাম, এটা করতে হবে বড় থেকে ছোট সাজাতে হবে। অর্থাৎ প্রথমে বড়টা লিখতে হবে। এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? বড় হচ্ছে 20, তো 20 লিখলাম, সবচেয়ে বড় 20। তারপরে কত হবে? 20-র পর আছে 18, তো লিখবো 18। 18 লিখলাম। তারপরে আছে 14, তাহলে এবার এখানে 14 লিখবো। লিখলাম, তাহলে 20 হলো, 18 হলো, 14 হলো। এবার কত আছে? এবার আছে 7 আছে। এবার আছে 7। নেক্সট সবশেষে কি থাকছে? যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে 5। ঠিক আছে, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তাহলে বড় থেকে ছোট সাজানো হয়ে গেল, এখানেও তোমরা পাবে 1 নম্বর। এবার দেখো ছবি গুণে সংখ্যা বাড়াতে বলেছে। দেখো এখানে উপরে আছে বাংলায় 5 লেখা আছে, তো নিচে কি লিখবো? ইংরেজিতে 5 লিখবো। দেখো নিচে লিখবো ইংরেজিতে 5, উপরে বাংলা, নিচে ইংরেজি। তারপর দেখো নিচে ইংরেজিতে 4 লেখা আছে, অর্থাৎ 4টে তোমাদের এখানে বল আছে, তো 4টে বল আছে। তো তার জন্য উপরে কি লিখবো? উপরে আমরা লিখবো বাংলায় 4 লিখবো এখানে। এবার যোগ করলে 5 আর 4 যোগ করলে কত হবে? 5 আর 4 যোগ করলে হবে 9। সেটাকেই আমরা যদি ইংরেজিতে লিখি কি লিখবো? 9। এখানে আমাদের 9টা বল আমরা দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9। এবার মাছ দেখো নিচে কটা আছে। এখানে কিন্তু প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে, 2 করে পাবে এখানে। মাছ আছে দেখো, প্রথমে 3টে মাছ আছে, 1 2 3, তো লিখবো এখানে 3। তারপর দেখো এখানে 5টা মাছ আছে, তো এখানে আমরা 5 লিখবো। 5 উপরে লেখাই আছে, যোগ করে 3 আর 5-এ 1 2 3 4 5 6 7 8, 8 হচ্ছে। তাহলে আমরা লিখে দেবো 8, আর নিচে এর ইংরেজি লিখবো 8। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। চলে আসবো দেখো 5 নম্বরে, নিচের ফাঁকা ঘরে সংখ্যা বসাও। তো দেখো এখানে সিঁড়িতে উঠেছে, অর্থাৎ 1-এর পর কত হবে? 1 ধাপ উঠলে কত হবে? 2, তারপরে ধাপে 3, তারপরে ধাপে 4, তারপরে ধাপে 5। তো 1 দেখো দেওয়া আছে, তাহলে এখানে কত লিখবো? এখানে লিখবো 2। তারপরে ধাপে 3 দেওয়াই আছে, তাহলে তার পরের ধাপে কত লিখবো? 4। তারপরের ধাপে দেখো তোমাদের 4 হলো, এবার লিখবো এখানে 5। এবার ওপর থেকে নিচে নামছে, তাহলে ওপর থেকে নিচে নামছে, কিন্তু দেখো এখানে 4 আছে, তো আস্তে আস্তে বড় হচ্ছে আমরা বুঝতে পারছি। তাহলে 1-এর পরে কত লিখবো? 2। তারপর কত লিখবো? দেখো তারপরে লিখবো এখানে 3। তারপরে লিখবো 4 আছেই, 4-এর পর এখানে কত লিখবো? 5। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো বলেছে কথায় লিখতে হবে। 1 10 2 কত হয়? 1 10 2 হয় 12, তাহলে এখানে কি লিখবো? 12। বয়াকার রয়ে ওকার 12। তারপর দেখো 1 10 8 কত হয়? 18, তো কত লিখবো? 18, তো লিখে দিচ্ছি দেখো আ ঠা রো। কম্পিউটারে লিখছি বলে একটু হাতে লেখাটা একটু খারাপ হয়ে যাচ্ছে, সুন্দর করে লিখে নেবে, ঠিক আছে? এবার দেখো চলে আসছি পরেরটা। দেখো বলেছে সংখ্যায় লিখতে বলেছে। সংখ্যায় লেখো, প্রথমে কি আছে? 25। 25কে যদি আমরা সংখ্যায় লিখি, আমরা জানি 2 10 5 25। এবার দেখো 37কে সংখ্যায় লিখতে বলেছে। আমরা জানি 37 মানে হচ্ছে 3 10 7 37, লিখে ফেললাম। এবার দেখো বলেছে রাইট ইন ওয়ার্ডস।
অর্থাৎ ইংরেজিতে লিখতে বলেছে। তো এটা কত 15 কত হয় 15 হয়। দেখো আমরা এখানে লিখব এফ আই এফ টি ডবল ই এন আর 20 কি হয় 20 লিখে বলবো আমরা 20 টি ডাব্লিউ ই এন টি ওয়াই। ঠিক আছে, 20 লিখে ফেললাম। এবার দেখো সংখ্যায় লেখো, ইংরেজি লিখতে হবে 30 লেখা আছে, তার মানে 3030 হয়। আর 19 লেখা আছে, 19 কত হবে 1919 1919। ঠিক আছে, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো, এবার সেট 1 আমাদের হয়ে গেল। সেট 1-এর যে 20 নম্বরের প্রশ্ন সেটা দেখিয়ে দিলাম। এবার সেট 2-এ চলে আসছি। দেখো এবার আমরা সেট 2 করব। সেট 2 এর অঙ্কের যে প্রশ্ন আছে তার উত্তরটা আমরা করব। দেখো, তো প্রথমে বলেছে ছবি দেখে যেটা ঠিক সেটাতে গোল করতে বলেছে। এখানে দেখো কটা পাতা আছে, একটা দুটো তিনটে পাতা। দেখো এখানে 3টে দাগ কোথায় আছে, দেখো এখানে 3টে দাগ আছে, তাহলে আমরা এটাতে গোল করব। বুঝতে পেরেছ? এবার দেখো স্টার কটা আছে, স্টার আছে একটা। তো দেখো এখানে একটা দাগ কোথায় আছে, এই যে একটা দাগ আছে, তাহলে আমরা এটাতে গোল করব। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? এবার বলেছে নিচেতে দেখো ফাঁকা ঘর পূরণ করি। এখানে ফাঁকা ঘর আছে, এই যে ফাঁকা ঘর, এই যে ফাঁকা ঘর, একটা বাংলাতে লেখা আছে, একটা ইংরেজিতে লেখা আছে। তো এখানে দেখো একটা দাগ আছে, তার জন্য বাংলাতে 1 লেখা হয়েছে এবং ইংরেজিতে 1 লেখা হয়েছে। এখানে কটা দাগ আছে, এখানে 4টে দাগ আছে, তার জন্য এখানে বাংলাতে 4 লেখা হয়েছে। তাহলে বাংলায় যদি 4 হয় তাহলে ইংরেজিতে আমরা কত লিখবো, ইংরেজিতে আমরা লিখবো 4। লিখে দিলাম এখানে 4। এবার দেখো এখানে আছে 1 2 3 4 5, 5টা দাগ আছে, তাহলে আমরা বাংলায় কত লিখবো, বাংলায় লিখবো 5। ইংরেজিতে তো 5 লেখা আছে এখানে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো পরেরটা চলে যাচ্ছি। 3-এর দাগে কি বলেছে, সবচেয়ে বড়টাই গোল করি। সবচেয়ে যেটা বড় সেটাই গোল করতে হবে। তো দেখো 2 5 4 আর 3 এর মধ্যে 5 বড়, তার জন্য 5-এ গোল হয়েছে। 6 4 3 আর 5 এর মধ্যে কোনটা বড়, দেখতে পাচ্ছি আমরা পরিষ্কারভাবে 6 বড়, তাই জন্য আমরা 6-এ গোল করব। তারপর দেখো গয়ে দেখো কি আছে, 8 9 5 আর 7। তো এর মধ্যে কোনটা বড় বলে তোমাদের মনে হচ্ছে, দেখো আমার তো মনে হচ্ছে 9 বড়, তাই জন্য এখানে 9-এ আমরা গোল করলাম। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এবার দেখো 4-এরটা, বড় থেকে ছোট পরপর লিখতে বলেছে। যেটা বড় সেটা আগে লিখবো, তারপরেরটা অঙ্ক লিখবো। প্রথমে সবচেয়ে বড় কে আছে, 9 আছে, লিখে দিলাম 9। তারপরে বড় কে আছে, তারপরে আছে 8 আছে। তারপরে বড় কে আছে 0 না 7, তো 7 বড়। তারপর সব শেষে কে থাকবে, 0। এবার বলেছে আবার বড় থেকে ছোট 6 0 4 3। সবচেয়ে বড় কে হবে, দেখো সবচেয়ে এটা বড় 6। তারপরে বড় কে, তারপরে বড় 4। তারপরে বড় কে 3 বড়, তারপরে 4-এর পরে সবশেষে 0। এবার ছোট থেকে বড় ইংরেজিতে পরপর লেখো। পরটা বলেছে ছোট থেকে বড় লিখতে বলেছে। ছোট কোনটা এখানে দেখো তো, 4 নাকি 8 নাকি 3 নাকি 7। দেখতে পাচ্ছি আমরা 3 এখানে ছোট দেখতে পাচ্ছি, তো লিখবো 3। তারপরে কোনটা ছোট মনে হচ্ছে, তারপরে 4 আমার ছোট মনে হচ্ছে, 4 লিখলাম। তারপরে 7 ছোট, 7 লিখলাম। সবশেষে যেটা পড়ে থাকলো সবচেয়ে বড় হচ্ছে 8। এবার দেখো 7 to 9 5 এর মধ্যে দেখতে হবে আমাদেরকে সবচেয়ে ছোট থেকে বড়। সবচেয়ে ছোট কোনটা, 2 সবচেয়ে ছোট। তারপরে 5, তারপরে কোনটা হবে, তারপরে দেখো 7 হবে। তারপরে কোনটা হবে, তারপরে হচ্ছে 9। ঠিক আছে, বোঝা গেছে? এবার দেখো 6-এর দাগে চলে আসছে, কি বলেছে, ঠিক আগের ও পরের সংখ্যাগুলো লিখতে বলেছে। তো 32-এর আগে কত হবে, 32-এর আগে কত হয়, 32-এর আগে হয় 3 10 1 31। 3 10 2 32-এর আগে 3 10 1 31। আচ্ছা 32-এর পরে কত হবে, 32-এর পরে হবে 3 10 3 33। আচ্ছা এবার ক্ষয়ে চলে যাচ্ছে, 19 আছে। এবার 19-এর আগে কত হবে, 1 10 8 18 হবে। 19-এর পরে কত হবে, 2 0 20 হবে।
এবার চলে আসবো গ। গয়ে কি বলেছে দেখে নেবো আমরা। 5 10 5 55, 55 আগে কত হবে? 5 10 4 54। আচ্ছা 55 পরে কত হবে? 5 10 6 56। এবার 4 10 1 41, 4 10 1 41 আগে কত হবে? 4 0 40। 4 10 1 41 পরে কত হবে? 4 10 2 42। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এবার দেখো 7 নম্বরটা কি বলেছে, সবচেয়ে বড় সংখ্যায় গোল করতে বলেছে। এখানেও কিন্তু প্রতিটি প্রশ্নের মান হাফ করে থাকবে, 2 পাবে এটা করলে। 32 10 21 আর 29 এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? 32। তাই জন্য আমরা 32-এ গোল করলাম। আচ্ছা 13 25 10 41 সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে 41, তাই জন্য আমরা 41-এ গোল করলাম। পরেরটা দেখো 47 22 51 আর 17 এর মধ্যে হচ্ছে বড় কোনটা? 51, 51-তে গোল করলাম। 27 36 18 52 কোনটা বড়? 52, 5 10 2 52 বড়, সেটাতে গোল করে দিলাম। 8 নম্বরটা দেখো, সবচেয়ে ছোট সংখ্যাতে এবার গোল করতে বলেছে আমাদেরকে। সবচেয়ে ছোট সংখ্যায় আমরা গোল করব। তো 25 19 48 35 এর মধ্যে সবচেয়ে যেটা ছোট সংখ্যা, তো সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 19। তো 19-এ আমরা গোল করলাম। এবার দেখো পরেরটা 13 29 17 24 এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 13, তাই জন্য আমরা 13-তে গোল করলাম। পরেরটা চলে যাচ্ছি আমরা, দেখো 30 20 10 40 এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 10, 10-এ গোল করলাম। 18 16 11 14 সবচেয়ে ছোট 11, তো আমরা এবার 11-তে গোল করব। ঠিক আছে। এবার দেখো 9 নম্বর কি বলেছে, ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও, সিঁড়ি দিয়ে উপরে ওঠো। তো এর আগে কিন্তু তোমাদের এরকমটা করিয়েছি, আবার দেখো আস্তে আস্তে উপরে উঠবো, মানে বড় হবে। তো 1-এর পর কত হবে? 1-এর পর হবে 2, 2-এর পর 3 তো দেওয়াই আছে, তাহলে 3-এর পর কত হবে? 4। এবার দেখো এখানেও বলেছে উপরে উঠতে বলেছে, এখানেও আমরা উপরে উঠবো। প্রথমে কত হবে? 1, তারপরে কত হবে? 2 দেওয়াই আছে, তারপরে কত হবে? 3, তারপরে 4 কিন্তু দেওয়াই আছে। সকলে বুঝতে পেরেছো? এবার দেখো পরে যেটা আছে, তোমরা 10 নম্বরটা দেখো কি আছে, ছবি দেখে গুণে ফাঁকা স্থানে সঠিক সংখ্যা বসাও। ছবি দেখে প্রথমে গুনতে হবে, দিয়ে ফাঁকা স্থানে সঠিক সংখ্যা বসাতে হবে, একবার বাংলায় একবার ইংরেজিতে। ঠিক আছে, প্রথমে বাংলায় লিখতে হবে, তারপরে ইংরেজিতে লিখতে হবে। দেখো 1 2 3 4 5 প্রথমে বাংলায় লিখছি, প্রথমে বাংলায় লিখি, তাহলে 5টা প্রথম ঘরে 5টা আছে, 5 লিখে নিলাম। তারপরে ঘরে আছে 2, 2 লিখলাম, তাহলে হলো কটা? 7টা। 1 2 3 4 5 6 7, 7টা হয়ে গেল। একবার বাংলায় লেখা হলো, এবার লিখবো ইংরেজিতে। সেম জিনিস ইংরেজিতে লিখে দেবো। প্রথমে পেয়েছিলাম 5, তারপরে পেয়েছিলাম 2, তারপরে হলো 7 হলো। ঠিক আছে, এবার দেখো 11 নম্বর, ছবি দেখে গুণে ফাঁকা স্থানে সঠিক সংখ্যা বসাও। তো প্রথমে দেখো কটা ফুল আছে, প্রথমে আছে 2টো ফুল আছে, তারপরে কটা ফুল? তারপরে আছে 1টা ফুল। হয়েছে কটা ফুল? তাহলে এবার 3টে ফুল হলো। বোঝা গেছে? এবার দেখো 12 নম্বর, 12 নম্বর বলেছে চিত্র গুণে যোগ করো। প্রথমে কটা আছে দেখো, 1টা 2টো 3টে 4টে, আর এখানে 5টা 6টা 7টা, তাহলে মোট 7টা আছে, লিখবো 7। কটা বল আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা বল আছে, লিখবো আমরা 10। কটা চারকোনা আছে? 1 2 3 4 5, এখানে 2টো, 5 আর 2 7টা, লিখবো আমরা এখানে 7। কটা স্টার আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা স্টার আছে, তাহলে আমরা এখানে লিখে ফেলি 11। ঠিক আছে, তো এই গেল তোমাদের প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের 2টো সেটের প্রশ্ন এবং তার উত্তর।
পরবর্তীতে তোমাদের এই যে সেট 3 আছে, আরও সেট করাবো তোমাদের। তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। সক্ষমতা অর্থাৎ তোমাদের দেখো এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ, একটা সুন্দর তরমুজের ছবি আছে। তোমরা সুন্দর করে তরমুজের রংটা করবে, ভালো করে তরমুজের যা কালার হয় সেই অনুযায়ী কালার দিবে এবং লক্ষ্য করবে আগে এই বর্ডারগুলো দেওয়ার চেষ্টা করবে, কালার করার চেষ্টা করবে যাতে এই দাগের বাইরে রং যাতে না বেরায়, এরকম ভাবে রংটা করবে। বলেছে নিচের ছবিটি রং করো ও ব্যাঙের কটি পা লেখো। তো তোমরা রং করতে সবাই খুব সুন্দর পারো। এই যে ব্যাঙ আছে, ব্যাঙটা খুব সুন্দর করে রং করবে, আগে ধারগুলো রং করবে, আগে ধারগুলো রং করার পর তারপরে মাঝখানে রং করবে। তো ব্যাঙটা রং করার পরে বলেছে ব্যাঙের কটি পা লেখো। তোমরা লিখবে ব্যাঙের 4টি পা, ব্যাঙের 4টি পা। এই দেখো 4টি পা, 1 2 3 4। তো ব্যাঙটা কিন্তু তোমরা খুব সুন্দর করে রং করবে, ঠিক আছে।